আয় বস শুভ বস। আমার যেন শান্তি হলো বুঝলি, বুকের মধ্যে একটা পাথর নেমে গেল। চল আমরা দুই বুড়ো বাপ মিলে আমাদের মেয়ের নাস্তা দেখি, চল। এতটা রাস্তা গাড়িতে যাব বলে ভাগ্যিস শিউলি আন্টি এতগুলো খাবার আমাকে প্যাক করে দিল। অ্যান্ড থ্যাংক গড যে তার মধ্যে এই আপেল আর কলাটা ছিল। কলাটা তো কাজে লেগে গেল। জয় গণেশ দাদা জয়। দাদা তুমি ঠিক আছো তো? তুমি পড়লে কি করে? আরে তুমি পড়লে কি করে? দেখুন না, কলার খোসাটার পা পিছলে পড়ে গেছি। এখানে কলার খোসা কোত্থেকে এলো? জানি না, হয়তো বাচ্চাটা খেয়ে ফেলে রেখে দিয়ে চলে গেছে। ব্যথা করছে। কোথায় লেগেছে তোমার? দেখি। আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? তোমার পায়ে ব্যথা লেগেছে আর পায়ে হাত দিচ্ছ কেন? তোমার পা তো ফুলে গেছে। এখানে অর্গানাইজার কি আছে? একটু স্প্রে বা মলম দিন, তার আগে একটু জল দিন। আনছি আনছি আনছি। কিন্তু যেরকম লাগার কথা ছিল সেরকম তো লাগলো না। তবে পাটা ভালো মতো মুচকেছে মনে হচ্ছে। আমার কৃষকে আমার থেকে কেড়ে নেওয়া না। এবার দেখো, আমি আর তোমাকে কাটুয়া থেকে কলকাতা ফিরতেই দেবো না। দিদি দেখছেন, প্রতি বছরে এক কাণ্ড, তবু ওই মোটা ধমসে চেহারা নিয়ে নাচা চাই। আগের বছর তো স্টেজটাই ভেঙে পড়ে গিয়েছিল। এবার আবার কি যে হবে, হাত পা ভেঙে কতদিন পড়ে থাকবে। শ্বশুর বাড়ির লোকের কাজের চাপ খুব বাড়বে বাবা। এত সুখও আমার কপালে ছিল গণেশ দাদা। হাঁ করে দাঁড়িয়ে আছেন, যাও গিয়ে জলটা দাও। দেখছো না মেয়েটা হাঁপাচ্ছে, যাও গিয়ে জলটা দাও। কে যাও, ছুটে যাও। কি হয়েছে তোমার রাধা? রাধা 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 মা, রাধা রাধা রাধা।
ক্রিশকে আমার কাছ থেকে কেড়ে নেবার শাস্তি ভোগ করো রাধা রানী। রাধা, কি হচ্ছে তোমার রাধা? কোথায় কষ্ট হচ্ছে রাধা? রাধা, আমার বুকের ভিতরে জ্বলে যাচ্ছে। রাধামা, রাধামা কি হয়েছে তোর? শুভ, শুভ আমার মেয়েটার কি হলো বলছো? ওর মুখ থেকে তো রক্ত বেরোচ্ছে। রক্ত, রক্ত। দুলাল, দুলাল এখানে আর সময় নষ্ট করা যাবে না। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ক্রিশ, ক্রিশ দেরি করো না, চলো ওকে গাড়িতে তোলো শিগগিরই। এ ম্যাগো, নাচতে গিয়ে অ্যাটাক ট্যাটাক হয়ে গেল না তো? দিদি জল খাওয়ার পর কেমন একটা করছে, জলে কিছু মেশানো ছিল না তো? রাধাকে যতই হসপিটালে নিয়ে যাও না কেন, ওর পেটে যা জিনিস পড়েছে, হাকে বাঁচানো মুশকিল। শুভ নববর্ষ ছোট কাকি। আরে কাকন, তুমি এসে গেছো? শুভ নববর্ষ। এই 1 মিনিট, শুভ নববর্ষ তো শুধু মুখে বললে চলবে না, তার জন্য মিষ্টি মুখ করতে হবে। নাও। দারুণ আছে, তুমি বানালে। কতদিন পর তোমার হাতে লাড্ডু খাচ্ছি, কিন্তু এটা কার অনারে? কার অনারের হবে বলো? যে আমাদের বাড়ির জন্য এত ভাবে, অথচ আমাদের বাড়ির লোকেরা তাকে শুধু কষ্টই দিই, সেই রাধের অনারেই বানানো। মেয়েটা না লাড্ডু খেতে বড্ড ভালোবাসে। সে কোথায়, তার সারা শব্দ পাচ্ছি না। অ্যাকচুয়ালি বাকিরা কোথায়? বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কেউ নেই তো বাড়িতে, সবাই তো কাটোয়া গেছে। বাড়িতে শুধু আমি আর মা আছি। কাটোয়া? এই কাকন, তোমাকে না একটা দারুণ খবর দেবার আছে জানো? তুমি তো অফিস ট্রিপে বাইরে চলে গেলে, আর এখানে কি হয়েছে জানো? শুভ, আমি আজ কাটোয়া যেতে চাই। জানো কাকন, মানে দিদিভাই যে এত তাড়াতাড়ি বদলে যাবে আমি জাস্ট ভাবতে পারিনি। অবশ্য বদলাবেই না কেন, রাধার মতন মেয়েকে দূরে ঠেলে সরিয়ে রাখে কারিবার সাধ্য আছে বলো? ইম্পসিবল। ইম্পসিবল মানে? আরে দিদিভাই নিজের মুখে কথাটা বলেছে। সেই জন্যই তো ভয়টা পাচ্ছি ছোট কাকি। তুমি তোমার দিদিভাইকে চেনো না? শোভা ব্যানার্জি কোনোদিনও কারোর সামনে নিচু হতে শেখেনি, সে নিজে অন্যায় করলেও না। আর সেই শোভা ব্যানার্জি তার অপছন্দের রাধাকে কাটোয়ায় আনতে গেছে? আমি এটা বিশ্বাস করতে পারছি না। কাকন, আচ্ছা মানুষ তো বদলে যেতে পারে নাকি? না ছোট কাকি, শোভা ব্যানার্জি বদলানোর মানুষ নয়। আমি তার ভিকটিম, তাই আমি খুব ভালো করে জানি। শোভা ব্যানার্জি কাটোয়ায় নিশ্চয়ই কোনো একটা মাথায় প্ল্যান নিয়ে গেছে। কেন জানি না মনে হচ্ছে শোভা ব্যানার্জি রাধার কোনো একটা ক্ষতি করবে। কি বলছো তুমি কাকন? ছোট কাকি, শোভা ব্যানার্জি মুখোশের পেছনে যে মানুষটা, তাকে আমি হাড়ে হারেছি। না, শোভা ব্যানার্জিকে আটকাতে হবে। এক সেকেন্ডও ওয়েট করলে রাধার কোনো একটা বিপদ হয়ে যাবে। জানি না অলরেডি হয়ে গেছে কিনা। হে ইউ, তুমি তো সারাক্ষণ বকবক করে আমার কানের পোকা বের করে দাও। এখন চুপ করে আছো কেন? আমি এখানে টেনশন করছি আর তুমি মজা পাচ্ছ না? তুমি কি ভেবেছো রাধা, আমি ভয় পেয়ে সব আশা ছেড়ে বসে থাকবো? তাহলে তুমি ক্রিশ ব্যানার্জিকে ঠিক করে চেনোনি। তুমি ভুলে গেছো ক্রিশ ব্যানার্জি কারো কাছে হার মানে না। ওকে দেখে মনে হচ্ছে যে ওর ভেতরে প্রাণটাই নেই, ওর শরীরের ভেতরে প্রাণটাই নেই। শি ইজ নো মোর। ও যা শাট আপ জারা।